কথা দিচ্ছি ডক্টর সেনগুপ্ত, আমি ঠিক দীপাকে সুস্থ করে আপনার কাছে ফিরিয়ে দেব। অবশেষে দীপার প্রাণ বাঁচাতে সূর্যের পাশে এসে দাঁড়ালো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। উর্মির দেওয়া ভয়ঙ্কর ওষুধের রিয়াকশনে সূর্য আবারও সব কিছু ভুলে যায়। ভুলতে বসে সূর্য তার ভালোবাসার দীপাকে, আর দীপাকে চিনতে পারে না সূর্য। এই সুযোগটাই ব্যবহার করে সেনগুপ্ত বাড়ির সবাই, বিশেষ করে ছদ্মবেশী রুডি ও উর্মি। তারা সবাই মিলে সূর্যকে বোঝায় যে দীপা একটা ক্রিমিনাল, একটা খুনি। দীপার জন্যই তার পরিবার শেষ হতে বসেছে। সূর্য ধীরে ধীরে দীপাকে ক্রিমিনাল ভাবতে শুরু করে। দীপা যখন চারু এবং সূর্যের বিয়েটা আটকানোর জন্য সেনগুপ্ত বাড়িতে থাকে, তখনই সূর্য দীপার উপর ক্ষিপ্ত হতে থাকে, আর রুডি সেই ক্ষিপ্ততায় আগুন জ্বালিয়ে দেয়। সূর্যের হাতে বন্দুক দিয়ে রুডি বলে, যদি নিজের সন্তানকে বাঁচাতে চাও, যদি নিজের পরিবারকে রক্ষা করতে চাও, তাহলে দীপাকে শেষ করে দাও। মাথা কাজ করা বন্ধ হয়ে যায় সূর্যের। বন্দুক নিয়ে ছুটে যায় সে দীপাকে গুলি করার জন্য। দীপার সামনে এসে দাঁড়ায়। সূর্য দীপার দিকে বন্দুক তাক করে গুলি করে। সূর্যের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে দীপা। কিন্তু দীপাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরেই সূর্যের স্মৃতি ফিরে আসে। মনে পড়ে দীপাই তার ভালোবাসা। দীপা কাউকে খুন করেনি, বরং রুডিই আসল শয়তান। সবটা মনে পড়তেই ভেঙে পড়ে সূর্য। নিজের হাতে নিজের ভালোবাসার মানুষকে গুলি করে অসহায় হয়ে যায় সূর্য। সে দীপাকে নিয়ে ছুটে যায় হাসপাতালে। সেই হাসপাতালেই ডক্টর হয়ে থাকে অর্জুন। দীপাকে নিয়ে সেখানে পৌঁছে চমকে যায় সূর্য। চোখের জল ফেলে সূর্য অর্জুনকে বলে, অর্জুন, আমি আমার দীপাকে নিজ হাতে মেরেছি। আমার দীপাকে বাঁচিয়ে দিন, আমার দীপাকে সুস্থ করে দিন। আমি দীপাকে ছাড়া বাঁচব না। অর্জুন বুঝতে পারে সূর্যের নিশ্চয়ই মানসিক সমস্যা হয়েছিল। সূর্য ভুল করেছে, কিন্তু সূর্য কখনোই দীপাকে মারার মতো মানুষ নয়। অর্জুন সূর্যকে আশ্বস্ত করে বলে, ডক্টর সেনগুপ্ত, চিন্তা করবেন না। আমি জানি আপনি কখনোই দীপার ক্ষতির কারণ হতে পারেন না। আমি ঠিক দীপাকে সুস্থ করে তুলব। আমি দীপাকে আপনার কাছে ফিরিয়ে দেব, চিন্তা করবেন না। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও? এভাবেই যেন দীপাকে বাঁচাতে দীপার পাশে এসে দাঁড়ায় অর্জুন, আর সূর্য জীবনে দীপাকে ফিরিয়ে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।